এগুলো এই যে স্থাপনা, এগুলো হলো জঘন্য জিনিস আর কি। ন্যাচারাল কে সবসময় ব্রেক করা এগুলি। কোথায় কোনো কাম নাই, কে যেন একজনকে বলে এখানে একটা ঘর বানাই দেন, এখানে জেনারেটর থাকবে। এটার যে অন্য এই জিনিসগুলি ইন্ডিয়ার নষ্ট করে না। নেপালে পর্যন্ত এত ভালোভাবে ম্যানেজ করছে। নেপালে আপনি গেছেন নেপাল? না না। আর নেপাল কাঠমান্ডুতে নেপালে যাওয়ার ইচ্ছা পাহাড়ে আছে। কি জানি পাহাড়টার নাম, এত সুন্দর পাহাড়, কিভাবে যে একদম এরকম অন্নপূর্ণা হিলস আরো অনেক আছে, অনেক সুন্দর এরকম সুন্দর। ঢালের মধ্যে 5 স্টার হোটেল বানায় রাখছে, এরকম ঢালের মধ্যে। কিভাবে রাত্রে সব মানে কি জোনাকি দেখা যায় কি রকম। না, ওরা প্রাকৃতিক এটা অনেক বেশি। না, আমাদের এখান তো স্কয়ার ফিট। এখানে হাট বাড়া থাকতে হবে, হার্টবিট বন্ধ হয়ে যায়। এখানে সকালবেলা শতায়ু প্ল্যাটফর্ম দেখলেন না? ওখানে শতায়ু প্ল্যাটফর্মে ওই ব্যায়াম করার আছে সিনিয়রদের নাকি? আমাদের ওখানে রোয়াপে আছে, ভোরবেলা সব আঙ্কেলরা এক জায়গায় ব্যায়াম করে। কত এখানে শতায়ুতে তাই করে। কিভাবে এখানে আমাদের বন্ধু মোশাররফ 74-5 100 মিটারসে ফার্স্ট হয়েছিল, বাংলাদেশ চ্যাম্পিয়ন প্রথম দিকে 5-6 বছর। ওর প্র্যাকটিস ছিল সকালবেলা, এখানে উঠতো নামতো। এটাই তো ওজন কমে যাবে। অনেক কষ্ট। আমরা একদম টপ হিল থেকে গাড়ি ছেড়ে দিতাম চাক্কাওয়ালা, আর এখানে এসে নামতাম, আবার কাঁধে করে উপরে নিতাম, আবার বাটালি হিল 50 থেকে কি 50 প্রজাতির 14,000 গাছ আছে। গাছ আছে। অনেক উপরে কিন্তু। হ্যাঁ, এটা অনেক উপরে। হাঁটতে গেলে মজা। ব্রিটিশরা এগুলি কি এমনি করছে? ইসকন মন্দিরের অতটুকু উঠতেই তো জীবন বেরিয়ে গেছে। পর্যন্ত উঠলে তো কি অবস্থা। ইসকন মন্দির কোথায়? এগুলো গভর্নমেন্ট। ইসকন মন্দির ওই যে প্রবর্তক, ওইখানে যে আচ্ছা, প্রবর্তকের সামনে আমার বাসা ছিল 72-3-তে। আমরা প্রতিদিন যেতাম, গান শিখতাম আমি ওখানে। প্রিয়বাবু স্যার ছিলেন। সঙ্গীত চিটাগাঙ্গের সবচেয়ে বড় সঙ্গীত শিক্ষার প্রবর্তক সংঘের ভিতরেই ছিল সঙ্গীত ভবন, এখনো আছে। এই মানে সমতলে আসলাম নাকি? এগুলো কিছুই ছিল না, এগুলো কি হ্যাঁ, বানায় রাখছে এই আছে সময়। সমতল। কি চমৎকার একটা মাঠ ছিল বিল্ডিং